বলিউডের কাটালাগা গার্ল খ্যাত শেফালি জারিওয়ালার প্রস্থান অনেকের কাছে এখনও অমীমাংসিত শোকের গল্প। মাত্র ৪২ বছর বয়সে ২০২৫ সালের জুন মাসে তার আকস্মিক বিদায় থমকে দিয়েছিল সহস্র অনুরাগীকে। ময়নাতদন্তের রিপোর্টে হৃদরোগের কথা উল্লেখ থাকলেও সম্প্রতি এক পডকাস্টে শেফালির স্বামী পরাগ ত্যাগীর দাবি জন্ম দিয়েছে এক নতুন বিতর্কের। তার মতে এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে কোনো এক অশুভ অতিপ্রাকৃত শক্তির ছায়া। তিনি স্পষ্ট জানান, যেখানে স্রষ্টা আছেন সেখানে নেতিবাচক শক্তির উপস্থিতিও অনস্বীকার্য। শেফালির জীবনের শেষ দিনগুলো স্বাভাবিক ছিল না বলে দাবি পরাগের। তার মতে একটি সুপরিকল্পিত কালো জাদুর থাবায় প্রাণ হারিয়েছেন এই অভিনেত্রী, যা সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। ঘটনার সূত্রপাত হিসেবে তিনি ২০২৪ সালের নভেম্বরের একটি অদ্ভুত ঘটনার কথা তুলে ধরেন, যা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। একজনের পরামর্শে বাড়ির রক্ষাকবচ হিসেবে পরিচিত পঞ্চমুখী হনুমান মূর্তিটি শেফালি অন্যত্র সরিয়ে রেখেছিলেন। পরাগ আক্ষেপ করে জানান, সেই পবিত্র মূর্তিটি হাতছাড়া হওয়ার পর থেকেই তাদের সুরক্ষা বলয় ভেঙে পড়ে এবং শেফালি ক্রমশ অরক্ষিত হয়ে পড়েন। হারানো সেই মূর্তিটি তিনি আর শত চেষ্টাতেও খুঁজে পাননি, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। চিকিৎসকদের একাংশ অবশ্য শেফালির অ্যান্টি এজিং চিকিৎসা ও ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে বলেছেন। তবে সমস্ত বৈজ্ঞানিক যুক্তি ছাপিয়ে পরাগ এখনও বিশ্বাস করেন, কোনো এক অদৃশ্য অশুভ শক্তি কেড়ে নিয়েছে তার প্রিয়তমাকে। নিজের বিশ্বাসের ওপর অটল থেকে পরাগ সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের তিনি কোনোদিন ক্ষমা করবেন না। বাস্তব আর অলৌকিকতার মাঝে শেফালির মৃত্যু ধোঁয়াশা তৈরি করেছে অনুরাগীদের মনেও। ফারদিন মাঝার, সময় সংবাদ।